মানে আমাদের কুষ্টিয়াতে একটা সমস্যা আছে, ডেকোরেশন কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু এই সাউন্ডের ব্যবস্থার ডেকোরেশন, মানে যাদের সাউন্ড ভালো এইরকম ডেকোরেশনের অভাব আছে। কারণ সব দিতে পারে, সাউন্ড দিতে পারে না। তবে আলহামদুলিল্লাহ অনেক সময় তারা আবার গানের মঞ্চ মাতাতে গেলে সাউন্ড সব ভালো হয়ে যায়। কি ঠিক আছে না ভাই? এটা আফসোস, আমরা কোরআনের জন্য মিক্সার দিতে পারি না, তারপরে রিভার্ব দিতে পারি না, আমরা কোরআনের জন্য যত আওয়াজের সিস্টেম আছে কিচ্ছু দিতে পারি না, যা পারি গানের ব্যান্ডেলে। এটা আফসোস। আমাদের কুষ্টিয়ার ডেকোরেশন যারা আছেন অনেক ভালো, আমি মেহেরবানি করে অনুরোধ করবো তাদের অপারেটর এবং সাউন্ডের যে মিক্সার বক্স এগুলো একটু ভালো করা দরকার, তাই না ভাই? কারণ আওয়াজের কারণে কিন্তু বক্তার কণ্ঠও বাসে, কথা বললেও ভালো ইয়া হয়। এই ওদের সাথে সাক্ষাৎ করছো তো? জি আলহামদুলিল্লাহ। উদিবাড়িয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, নাম কি জানেন? বলেন। হ্যাঁ, আপনার আগের পূর্বের যিনি আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেক আমলের। আমি তো মাঝে মাঝে বসে ভাবলাম যে কায়দায় উনি আমলের হিসাব দিলেন, ক্যালকুলেটর ফেল মারবে আর কি। তো আলহামদুলিল্লাহ যে আলোচনা উনি করে গিয়েছেন, তো তারপরে আলোচনা করার যোগ্যতা আমার নাই। উনি একজন মুহতামিম একটি মাদ্রাসার। তো আমি আপনাদের সাথে একটু কমিউনিকেশন আলোচনা করব, আমি বলবো আপনারা শুনবেন, আপনারাও বলবেন, আমি শুনবো। পারবো না ইনশাআল্লাহ? কি যুবকরা আছো তো? জবাব দাও না কেন? একটু জবাব দিয়ে কথা বলবো, তাহলে আমার একটু শক্তি বাড়বে আর কি। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, আমার প্রিয় জন্মভূমি এই কুষ্টিয়া জেলার সদর উপজেলা পৌরসভার আওতাধীন 18 নম্বর ওয়ার্ড উদিবাড়ি চারতারা জামে মসজিদ কমিটি এবং উদিবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীর মাহফিলের প্রথম রজনীর মোহতারাম সভাপতি জয়নাল আবেদিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আলোচনা করেছেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক শাইখুল হাদিস মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী, মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। আরও আলোচনা করেছেন স্থানীয় ওলামা একরামগণ। আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদ। প্রোগ্রাম পরিচালনা করছেন উদিবাড়ি চারতারা মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা মুফতি সুহাইল মাহমুদ কাসেমি। প্রিয় মানুষ, উপস্থিত আছেন হাজারাত ওলামা একরাম, সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, প্রাণ প্রিয় ভালোবাসার তরুণ যুবক ভাইয়েরা। বিশেষ করে প্রোগ্রামটা সুসজ্জিত করেছে আমাদের রাতুল, রাকিবুল, শাওন, সোহান সহ আরো অনেকেই। আমি অনেকের নাম জানি না, অনেকেরই কাঠ গলায় দেখলাম। এরা, আমি গত বছর থেকে এদের সাথে পরিচয়। যে সকল যুবকেরা কোরআনের জন্য নিজেদের ব্যস্ততাকে উপেক্ষা করে সময় দিল, আল্লাহ তাআলা যেন তাদের এই সময়টাকে কবুল করে কোরআনের খাদেম, ইসলামের খাদেম হিসেবে যেন আল্লাহ ওদের কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওদেরকে 5 ওয়াক্ত নামাজি, ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। হাজারাত ওলামা একরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আলোচনার শুরুতেই সকলের দোয়া পাবার আশায় আবারও দিচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলে এনেছেন। রাসূল বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোরআনের আলোচনা যেখানে করা হয়, এটা আমার চোখে, আপনার চোখে ঈদগাহ ময়দান হতে পারে, আল্লাহর চোখে, রহমতের ফেরেশতাদের চোখে এই এরিয়া এখন জান্নাতের বাগান। আর একটু আস্তে সুবহানাল্লাহ কর, নালে ইবলিশ বেজার হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আল্লাহ তো তাদের, যাদের পছন্দ করে তারাই আসতে পারে। আল্লাহ যদি পছন্দ না করে এই কোরআনের মাহফিলের আয়োজন করা যায় না, এই মাহফিলের টাকা দেওয়া যায় না। হতে পারে কোটিপতি, কিন্তু তার টাকা আল্লাহ কবুল করে না।
কথা কন নাকি? অনেকে কোটিপতি, তার টাকা গানের প্যান্ডেলে যায়, কোরআনের মাহফিলের জন্য আল্লাহ ওর টাকা চাই না, এই জন্য ও টাকা দিতেও পারে না। অনেকের টাকা নাই, দিন আনে দিন খায়, কিন্তু সে সর্বোচ্চ টাকাটা দেয়, হতে পারে 100 টাকা, কিন্তু কোরআনের জন্য আল্লাহ পছন্দ করে, এই জন্য তার টাকাটা আল্লাহ তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। ঠিক তেমন কোরআনের মাহফিলে আল্লাহ যাকে পছন্দ করে না, আল্লাহ যাকে লানত করতে চায়, তাদেরকে আল্লাহ এই মাহফিলে আনে না, সবসময় ওরা মাহফিলের বাইরেই থাকে। কি বুঝাতে পারছি তো আমি? তাহলে যে আল্লাহ আমাদেরকে কপাল পোড়া না করে, কপালটাকে ভালো রেখে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিলেন, বেজার না খুশি? এই পাশের মানুষ খুশি নাই মনে হয়, খুশি আছেন? অল্প না বেশি? রাসূল বলেন, এইখানে বসে যতক্ষণ থাকবে, প্রতিটা শ্বাসের বিনিময়ে 10টি করে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ফাঁকা জায়গা 10টি করে নেকি দিয়ে আল্লাহ জায়গা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহি, আল্লাহর কসম, এই কোরআন শোনার বদৌলতে আল্লাহ যদি এখানে কাউকে মৃত্যুবরণ করে প্যান্ডেলের ভেতরে, আল্লাহ ওই ইমানদারকে শাহাদতি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। শাহাদতি মৃত্যু কি সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সম্পর্কে, শহীদ কারা? যারা আল্লাহকে খুশির জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ আসহাবুল ইয়ামিনের মতো। শহীদ আসহাবুল ইয়ামিনকে আপনারা চেনেন নাকি? 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার পতনের আন্দোলনে যেই ছেলেটাকে পুলিশের টাঙ্কির ওপর থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, দেখেছেন নাকি আপনারা? এর নাম শহীদ আসহাবুল ইয়ামিন। এ আর কোথাও নয়, এই বাংলাদেশের আমার কুষ্টিয়ার সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটাকে ওই স্বৈরাচারের সৈনিকেরা, কুলাঙ্গার প্রশাসনের লোকেরা, যারা স্বৈরাচারের তাবেদারি করত, এই ছেলেটা জীবিত অবস্থায় পুলিশের টাঙ্কির ওপর থেকে ফেললো, তখনও সে মরেনি। মানুষ কি করে জীবিত মানুষকে মারে আর সেই স্বাদটা উপলব্ধি করতে পারে, এই স্বৈরাচার আমাদের দেখিয়েছে। আসহাবুল ইয়ামিন, তাকে টাঙ্কির উপরে ফেলা হলো, তখনও সে জীবিত। এরপরে হাত ধরে টেনে হিঁচড়ে রাস্তা বিভাজকের উপরে তুলে আর একবার আছাড় মেরে ফেললো, তখনও ছেলেটা জীবিত। এরপরে তাকে গুলি করে, কয়েকটা গুলি করার পরে সে শহীদ হয়েছে। তার বাবা বলে, আমার ছেলে আসহাবুল ইয়ামিন, তার লাশটা যখন দাফন করার জন্য কুষ্টিয়াতে নিয়ে যাব, এই ছেলেটার বাড়ি কুষ্টিয়া কয়া গ্রামের ভেতরে। পুলিশ তখন যে থানার ওসি ছিল, সে অনুমতি দেয়নি। আর এখন সেই জালেমের বাচ্চা, জালেমদের খোঁজ নাই। সম্মানিত উপস্থিতি, শহীদ আসহাবুল ইয়ামিন, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ, শহীদ আব্দুল্লাহ তাহের, রাজশাহীর শহীদ আলী রায়হান সহ প্রায় 1600 রক্ত নিয়েছে। স্বৈরাচার হাসিনার পতন আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই রক্তের বিনিময়ে যেই দেশের স্বৈরাচার মুক্ত করেছে, আমরা বিশ্বাস করি অন্তত আর যাই হোক, এই স্বৈরাচার আর কোনোদিন এই দেশে ফিরে আসবে না ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বহুত স্বৈরা শাসন দেখেছি, আর নয়, আগামীতে কোরআনের শাসন দেখতে চাই। এর জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এই শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। الله أكبر। যারা আমি আল্লাহর রাস্তায় ঈমানের সাথে জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না। শুধুমাত্র কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য তাদের রূহটাকে নেওয়া হয়, কিছুক্ষণের ভেতরে আবার রূহ তাদের ফেরত দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না?
কি নিয়ত গো, এরা তো বোঝেও না। গত বছর আমার মনে হয় শিখিয়েছিলাম, নিয়ামতের বর্ণনা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। আর আমরা তো জায়গা মতো সুবহানাল্লাহ বলি না, ও জায়গায় সুবহানাল্লাহ মারি। একজন এসে বলে, শুনেছো চৌধুরী সাহেবের বাবা মারা গেছে? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম বলে অনেকে, বলে না ভাই? আবার অনেকে বলছে যে, এই তুমি কি শুনেছো অমুকের তো ছেলে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে? ও কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোন জায়গা কি বলতে হবে তাও জানে না। অথচ শহীদদের যে মর্যাদা কত এটা আমরা জানিই না। যাদের শাহাদতি মৃত্যু আল্লাহ কবুল করেন, ওদের চোখে আল্লাহ দেখান, আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে ঢুকবে, দুনিয়ার আর কোনো মায়া কাজ করে না। আল্লাহ ওদেরকে কিয়ামতের দিন পুরস্কার দেওয়ার সময় বলবে, ও আমার দিনের পথের শহীদরা, তোমরা কি চাও? ওরা কয় আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার এই দেহের ভেতরে আপনার রূহটাকে ফুঁকে দেন, আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি আরো একবার মরতে চাই। সুবহানাল্লাহ। শহীদদের জান কবজের জন্য মালাকুল মউত আসে না। কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে শহীদদের রূহটাকে কবজ করেন। সুবহানাল্লাহ। এই শহীদ হতে কি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে আল্লাহ আর এক জায়গায় বলছেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। শহীদ ব্যক্তি যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন রিজিক পাঠাতে থাকি, জান্নাতি রিজিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ যদি মরে যায়, রিজিক দরকার আছে? কিন্তু তো তারা শহীদ, তারা জীবিত, তারা মরে না, এইজন্য আল্লাহ রিজিকও দেয়। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানবতার জন্য আবু সাইদ মুগ্ধ, রায়হান আলী রাজশাহীর, আব্দুল্লাহ তাহের লক্ষ্মীপুরের, কুষ্টিয়া শহীদ ইয়ামিন মুগ্ধর মতো আরো একবার যদি শহীদ হতে হয়, ইসলাম প্রতিষ্ঠার কাজ থেকে দূরে যাওয়া যাবে না। রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আল্লাহ কবুল করো, জোরে বলে না আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাহাদতি মৃত্যু দান করেন, বলে না আমিন। তো যেই আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে এনেছেন, এখানে যদি কেউ মারা যায়, বলতেছিলাম আল্লাহ তাকে কি মৃত্যু দান করবে? তাহলে এত বর্ণনা শোনার পরেও যে আল্লাহ আনছেন, তাকে তো একটু ধন্যবাদ দেওয়া দরকার আছে, আছে না ভাই? জবান ছেড়ে যতটুকু শক্তি আছে গলার কাছে আনেন, এনে একটু আল্লাহ দেওয়া শেখানো শুকরানা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আত্মার প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, আল্লাহ তাআলা যেন আসছে, মনে হয় আসছে না? জি আলহামদুলিল্লাহ। যারা এসেছেন এই কোরআনের মাহফিলের ওসিলা করে, আল্লাহ যেন এই উদিবাড়িয়ার আনাচে কানাচে, আমবাগান, বাঁশবাগান, কবরস্থানে হাজার হাজার টন মাটি বুকের উপরে নিয়ে যারা ঈমান নিয়ে শুয়ে আছে, আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন প্রত্যেক ঈমানদারদের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শাহাদত কামনা করি 2024-এর 5ই আগস্টের শহীদ 1600-র উপরে প্রাণ যারা দিল, আল্লাহ তাআলা যেন তাদের রক্তটাকে শাহাদতি নজরানা হিসেবে কবুল করে, তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে, তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের আগামীর সংসদ যেন আল্লাহ কোরআনের সংসদ বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা। আলোচ্য বিষয় জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু। এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমার কণ্ঠের অবস্থাও ভালো না এবং মেহমান আগে আগে ছেড়ে দিয়েছেন। তো এটার জন্য আপনারাও খুব আজকের জন্য অন্তত সৌভাগ্যবান, যেহেতু প্রায় 10:30টার ভেতরে আজকে মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না আপনারা? এটা কিন্তু আমার কুষ্টিয়ার জন্য আসলে ইতিহাস। যেই টাইমে বক্তা তোলা হয় আজকে, সেই টাইমে মাহফিল শেষ হবে। আপনারা বাড়ি যায় মনের মতো ঘুম দিয়ে ফজরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তবে কালকে কি হবে এটা বলা যাচ্ছে না, এটা রাতুলের গ্রুপরা জানে ওরা কি করবে। তবে আজকে আগে আগেই শেষ হবে। তো আসুন 1 ঘন্টা টাইম আমরা একটু কমিউনিকেশন করে কথা বলি,
যেহেতু জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি কি আদর্শ ছিল ব্যক্তি মুহাম্মাদের, আমরা তার থেকে কিছু শুনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি এই পাশ খুব চিন্তা করছে যে হুজুর বলতে থাকেন, পক্ষে থাকলে নেব না হলে আর নিয়ার ভিতর নি, এরকম একটু চিন্তা আছেন নাকি? কোন সমস্যা? আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে জবান ছেড়ে প্রত্যেকে পড়ুন, না পারলেও ঠোঁট নাড়াবেন, যাতে কোরআন তেলাওয়াতের নূর আল্লাহ আমাদের অন্তরে গেঁথে নেন। বলেন আমিন। জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা আহজাব কোন সূরা ভাই? সবাই বলেন। যুবকরা কি কথা কি বোঝা যাচ্ছে তো আমার ভাই? একটু জোরে সোরে বলেন। সূরার নাম কি? আহজাব। আয়াত কত? 21। এই আহজাব 21 নম্বর পারা থেকে শুরু, 22 নম্বর পারাতে শেষ, দুইটা পারা মিলে আল্লাহ তাআলা এই আয়াতেকার এই সূরাটা নাজিল করেছেন। তো এই সূরা আহজাবের 21 নম্বর পারায় যে অংশ পড়েছে, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা অংশটা এই 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়াতে চলার জন্য একটা জীবন আদর্শ দরকার। আমি আল্লাহ তাআলা জান্নাত যারা পেতে চাও, ওই সকল নরনারীর জন্য ইচ্ছা মতো কোনো আদর্শ দুনিয়ায় মানবা। কেউ বাবার গীত গাবা, কেউ স্বামীর গীত গাবা, আমি আল্লাহ মানবো না। আমি কোরআনের ১৫০০ বছর আগে একটা জীবন আদর্শ দিয়েছি। তোমার জীবনটাকে যদি সাফল্য মণ্ডিত করতে চাও, জীবনের গুনাহ মাফ করে যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহর দেওয়া আদর্শটাকেই তোমাদের মানতে হবে। আদর্শের নাম কি? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। তাহলে জীবন আদর্শ আমাদের জন্য দিলেন কে? একটু জোরে কোন আল্লাহ। ব্যক্তিটার নাম কি? মুহাম্মাদুর। এবার যুবকেরা একটু বলো তো, ব্যক্তির নাম কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী কেমন জীবন আদর্শ ছিলেন? কেন আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য জীবন আদর্শ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, নবীজি, আমি আল্লাহ তাআলা তামাম সৃষ্টি জগতের স্রষ্টা, সকল সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনি মুহাম্মদকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী ছিলেন আল্লাহর রাসূল? তিনি বিশ্ব নেতা। সম্মানিত উপস্থিতি, উদিবাড়ির মুসলমানেরা, একটু গরম পানি অথবা চা আজকে আমাকে একটু দিতে হবে। আমি সচরাচর অবশ্যই এটা করি না, কিন্তু আজকে আমার জন্য লাগবে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জীবন আদর্শ মানালেন। আমার দিকে একটু লক্ষ্য করেন, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি যদি আজকে একটু সুর দিয়ে কথা না বলি সমস্যা নাই তো? আমরা কিছু নেই আলোচনা থেকে। আবু জাহেল চেনেন তো তাকে? কে ছিল? চাচা। কার চাচা? আপনাদের নাকি? হ্যাঁ, কার? না, এই যে সংশোধনী ওলামা হযরত আছে। আবু জাহেল কিন্তু রাসূলের রক্তের কোনো ব্যক্তি না, প্রতিবেশী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিবেশী চাচা। তো এই আবু জাহেল এর নাম আছে, অরিজিনাল নাম বলতে পারবেন কেউ? এই তো একজন বলছেন, মাশাআল্লাহ। আবুল হাকাম। হাকাম মানে হিকমা, জ্ঞান। আবুল হিকাম মানে জ্ঞানীর পিতা। এই আবু জাহেল মুহাম্মদকে মানলো না একটা জায়গায়। কয় জায়গায়? যেটা বুঝাচ্ছে আজকের আলোচনা রিলেটেড। আবু জাহেল ছিল যারা, আবু জাহেল, আবু লাহাব,
উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যত কাফের নেতারা ছিল মক্কার, মুহাম্মদকে তারা মেনে নিল যে তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমি শেষ নবী, তুমি আল্লাহর রসুল, সব মানি। এক জায়গায় কন্ডিশন, ও মুহাম্মদ তোমাকে আমরা মানব না। সেটা কোথায়? তোমাকে আমরা নেতা হিসাবে মানতে পারবো। কথা কি আমি বুঝাতে পারলাম ভাই? তাহলে আবু জাহেলের কন্ডিশন কয় জায়গায় ছিল? এক জায়গায়। মুহাম্মদকে মানেনি কি? বলেন না কেন ভাই? কি নেতা আপনারাও মনে হয় মানেন না মুহাম্মদকে, নাকি মানেন? আল্লাহ রসুল আমার নেতা, আমি আল্লাহকে হাত দেখালাম, যার নেতা আছে বা সে হাত দেখান যে আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে, এই যুবক তুমি কি মুসলমান না হিন্দু? হাত তুললে না কে? তোলো, একটু সোজা করে হাত তোলো। বসো, তুমি বসো, তুমি বসো। ওই পেছনে পেছনে, হ্যাঁ হাত এই ভাঁজ করে আছে। ভাই সব দিকে নজর রাখে। আমি মাল কুষ্টিয়ার, কুষ্টিয়ার মাল কিন্তু আমির হামজা। আমরা সারা দেশ কাঁপাতে পারি। কোথায় কি করছো সব দিক নজর আমাদের আছে। ওই যে পেছনে হাত ভাঁজ করছো, হাত সোজা করে তোলো। আল্লাহর নামে স্লোগান দাও, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আর কত ঘরে জানাবেন? এবার সংসদে জানান, ঘরে এমনি জ্বলবে। কোরআন সুন্নাহর আলো সংসদে জানো। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আবু জাহেলরা এক জায়গায় নবীকে মানেনি, কোন জায়গায়? নেতা মানেনি। এই জন্য তারাও আল্লাহ তাআলার কাছ থেকে অভিশপ্ত জাতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। দুনিয়াতে যারাই মুহাম্মদকে নেতৃত্ব মানবে না, রাষ্ট্রপতি মানবে না, ক্ষমতায় রসুলের আদর্শের কোরআন যাক, না না এটা দরকার নাই, কোরআন শুধু মসজিদ পর্যন্ত, রাজনীতি করব ডক্টর কামাল রচিত, সে কাফের, মুসলমান রূপী মুনাফিক ছাড়া কিচ্ছু না। কোন ব্যক্তির সংসদ সংবিধানে আর দেশ চলবে না যদি মুসলমান হয়। আল্লাহ একটা পূর্ণ কনস্টিটিউশন দিয়েছে, নাম কি? সবাই বলেন, একটু জোরে বলেন তো এই পাশ থেকে, নাম কি কিতাবটার? এই কোরআন কি শুধু নামাজের জন্য নাকি? না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যারা নামাজ পড়ে না এমনি নামাজ পড়তে বাধ্য। আমি ওয়াজ করে কয়জনকে নামাজি করব? ও ভাই, এই যে আপনার তো মনে হয় একজন ইমাম সাহেব নাকি? ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমাদের সোহাইল সাহেব আপনাদের দীর্ঘদিনের খতিব, খতিব না ভাই? ভাই রাগ করতেছেন নাকি? এখন উনি তো কয়েক বছর আছে, কয় বছর জুম্মা পড়েন? কয় বছর? 5 বছর ধরে সোহাইল ভাই নামাজ পড়াচ্ছে। উনি দাওয়াত দিয়ে কয়জনকে নামাজি করেছে বলেন তো ভাই? হ্যাঁ হুজুর, পরমনে পরমনে এরকম কিন্তু অনেকে করে না ভাই? করে করে মাঝে 2-1 ওয়াক্ত এসে আবার হারাই যায়। কিন্তু আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাহ। সেই আল্লাহ কোরআনে বলেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, এই কোরআনের সমাজটাকে প্রতিষ্ঠা করো, তথা এমন জায়গায় তোমরা কোরআনের আইনটা প্রতিষ্ঠা করবা হুজুরদের এখানে বসে নামাজের ওয়াজ করা লাগবে না। ওইখান থেকে বিল পাস হবে, আজকে থেকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আজান হবে, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। প্রশাসন সহ যত নিরাপত্তা কর্মী আছে তারা পাহারা দেবে জিনিসপত্র। মুসলমানদের নামাজ শেষ, যে যে যার কর্মস্থলে চলে যাবে। পুলিশদের জন্য সানি জামাতের ব্যবস্থা হবে, যেটা সৌদিতে হয়, হয় না ভাই? এই আইন যদি কালকে সংসদে পাশ হয়, মনে করেন জোহরের আগে পাশ হইল, জোহরের নামাজে বিধান হলো নামাজ যদি কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি নামাজ না পড়ে জামাতে, হানাফি মাযহাবের মাসআলা অনুসারে তাকে 5টা করে বেত্রাঘাত করতে হবে। সম্মানের চোটে ওযু ছাড়া সেই ব্যক্তি মসজিদে ঢুকবে। আমার মতো হুজুর 5 বছর ধরে যেই কাম করতে পারলাম না, আর যেখান থেকে আইন পাস হয় ওই জায়গা আইন হলে যদি নামাজি হয়, ও নামাজি মুসলমান, ও মুসল্লি, বহুত বছর নামাজ পড়েছেন, একটা তথ্য নেন, আমার আপনার নামাজ আল্লাহ সব বাতিল করে দেবে যদি আপনি এই নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন আর সংগ্রাম না করেন। এটা কি মানেন তো আপনারা? ওখানে আইন করবেন,
তাহলে যত মুসলমান আছে নামাজ পড়তেই বাধ্য। আর যেই দেশে নামাজের আইন পাশ হয়ে যাবে, কার্যক্রম শুরু হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সুদ থেকে, ঘুষ থেকে, রাহাজানি থেকে, মারামারি থেকে প্রত্যেকটা নরনারীকে আল্লাহ বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি নিজে পড়ে সব সংশোধন করা যায়? না, নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলার মুহাম্মদকে পাঠালেন এই রাষ্ট্রপতির জন্য। আমাদের অনেকে বলে, হুজুর যাই করেন করেন, রাজনীতি করেন না। অনেক নামাজি কপালে ঘাটি পড়া লোক এই কথা বলে। আমাদের সোহাইল ভাই আমার পাশে আছেন, উনি একজন মুফতি মানুষ, আশা করি আমার কথাই উনি একমত পোষণ করবে। ও ভাই, মুহাম্মদকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাবে, রাষ্ট্র নেতা বানাবে বলে 1 লক্ষের উপরে নবীকে দিয়ে এই পৃথিবীটাকে চারণ করিয়ে মুহাম্মদকে সর্বশেষ নবী করেছে। তাকে আদর্শ নেতা বানালেন। মুহাম্মদের গায়ে কোনোদিন মশামাছি বসছে কোন হুজুরের কাছে ওয়াজ শুনেছেন? কথা জোরে কোন নাকি? ভাইরা কি চলে যাচ্ছেন? রাগ করতেছেন নাকি? আসবেন নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে রাত 11টা বাজলে তো সব 60 হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে মশামাছি বসছে শুনেছেন? রসুলের গায়ে মশামাছি বসেনি, বসাটা আল্লাহ হারাম করেছিলেন। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে। কিন্তু সেই নবীকে কোনোদিন ফোট পাঁচটা হলো না, সেই রসুলের গায়ে কোনোদিন বসন্ত হলো না। আমাদের হয়তো হয় না, হয়তো তাকান নিজের শরীর দেখে অনেকের কাছে ছোট্ট ফুসকুড়ি আছে। মুহাম্মদের গায়ে এগুলো হারাম ছিল। সেই নবীকে যখন রাস্তায় হাঁটতেন, আসমান থেকে একটা মেঘ টুকরো তাকে ছায়া দিত। সেই মুহাম্মদকে আল্লাহ তাআলা তায়েফে মার খাওয়ালেন, 3 বার বেহুশ হলো। সেই রাসূলুল্লাহ উহুদে গেলেন, তার লোহার হেলমেটটা, লোহার যেই হেলমেট ছিল ওইটা ভেঙে মাথার ভিতর চলে গেল, দাঁত মোবারক শহীদ হলো। ও মুসলমান, যেই নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, রাস্তায় চললে তার ছায়া পড়ত না, যাতে কোনো মানুষের পার নিচে মুহাম্মদের ছায়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমি কি কথা বুঝাতে পারছি তো? তাহলে মুহাম্মদের ছায়া আল্লাহ দিল না কেন? তার সম্মান রক্ষার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে যা সম্মান দিয়েছি, পরকালে আরো বেশি সম্মান দেওয়ার জন্য আপনাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম আল্লাহ করলেন, সেই নবীকে তাইফে মাইর খাওয়াইলেন কেন? সেই নবীকে উহুদে রক্ত ঝরালেন কেন? ও মুসলমান, আল্লাহ বলতে চাই, নবী আপনাকে আমি শ্রেষ্ঠ রাষ্ট্র দান করব, রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, গীবত থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, অন্যের সম্পদ জোর করে দখল করা হবে না, তথা আমি আল্লাহ কোরআনে জান্নাতি যেই রাষ্ট্রটা দেওয়ার কথা বলেছি, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি বানাবো। এটার জন্য রক্ত দরকার। ও নবী, আপনার গায়ে মশামাছি বসাই নাই, কিন্তু আপনার রক্ত জমিনে পড়েছে, এই জমিনটাকে আমি মদিনা নামে রাষ্ট্র ঘোষণা করে দিয়েছি। এই বাংলাদেশেও আমরা দেখেছি 2013 সালে মাদ্রাসার এতিম ছাত্রদের বুলডোজার চালিয়ে গরম পানি ঢেলে স্বৈরাচার তাদেরকে মেরে লিকুইড বানিয়ে তাদের লাশটাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছিল। ইসলামী আন্দোলনের বিশ্ব বরেণ্য নেতাদেরকে মিথ্যা মামলায়, মিথ্যা যুদ্ধ অপরাধীর গালি দিয়ে, লোকমা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। 2018 থেকে 24 পর্যন্ত ছাত্র ছাত্রীদের রক্তটা এই দেশে ঝরিয়েছে। আপনার ফাহাদ থেকে শুরু করে যেই দেশে ইমানদারদের রক্ত পড়ে, ওই দেশ থেকে 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার কত আশাই ছিল, মানুষ মেরে উনি পোলাও কর্মা রান্না করে রাখছে। দেখেন নাই আপনারা? পোলাও কর্মা খাবে। আল্লাহ বলে, ও ইমানদার বাংলাদেশের ছাত্র ছাত্রীরা, কিসের পদত্যাগ? ও যা অন্যায় করেছে মেয়াদ শেষ, ওকে দেশ ত্যাগ হতে হবে। ও রান্না করা খাবার ওকে খেতে দেব না, তোরা খাবি। আল্লাহ তাই খাওয়াইছে। এই কথা কি বোঝেন তো? অমাকারু অমাকার আল্লাহ। যেই দেশে ইমানদারদের রক্ত ঝরে, ওই দেশে আল্লাহ তাআলা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুহাম্মদকে আল্লাহ রক্ত ঝরিয়েছেন,
রাষ্ট্রপতি বানানোর জন্য। আবু জাহেলরা এটা মানে নাই। বর্তমান সময়ে যারা কোরআন আর রাজনীতিকে আলাদা করে তাদের ইমানে ঝামেলা আছে। এতগুলা কথা বলার কারণ একটাই, ও উদিবাড়িয়ার শত শত মুসলমান যারা আছেন, মা বোনেরা যারা আছেন, স্টেজে যারা আছেন, আজকে থেকে কি আপনারা বলবেন যে কোরআন আর রাজনীতি আলাদা? না, কোরআন আছে যেখানে, হ্যাঁ এই যে জবাব একজন দিয়েছে, কোরআন আছে যেখানে, পেছন থেকে বলবেন, সামনে না। কোরআন আছে যেখানে। এখনকার রাজনীতি হবে কোরআনে বর্ণিত রাজনীতি। কোরআনের রাজনীতি যদি চালু হয়ে যায় আর আপনার বাবার রাজনীতি, স্বামীর রাজনীতি, চাচার রাজনীতি কিচ্ছু লাগবে না। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের রাজনীতিটা প্রতিষ্ঠিত হতে পারলে এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল দলের আর মতের ধর্মের মানুষ থাকবে তেমন, মায়ের কোলে নবজাতক শিশু থাকে যেমন নিরাপদ। তাহলে আল্লাহর আইনের কাছে আমাদের আসা দরকার নাই ভাই? অবশ্যই দরকার, এটাই দরকার। আমি আপনাদের এতটুকু কথা বোঝাতে চেয়েছি যে কোরআন আর রাজনীতি এক, আলাদা না। বরং রাজনীতি হবে কি দিয়ে? পেছন থেকে নামাজি বাবারা বলেন কি দিয়ে হবে? কোরআন দিয়ে। তাহলে আপনার নামাজও আল্লাহ কবুল করবে। আজ মসজিদের থেকে ঘোষণা হবে, আইন হবে, যিনি মসজিদের খতিব তিনি যে নির্দেশনা দেবেন ওই এলাকার মানুষকে মানতে বাধ্য, কারণ তিনি একজন আইন প্রণেতা। তার আইনগুলো হবে কোরআন দিয়ে। যারা মানবে তারা তো আলহামদুলিল্লাহ জান্নাতি, আর যারা মানবে না তাদের বিচারটা হবে কোরআনী কায়দায়। আজকে আমরা সেই কায়দায় মানি না, এই জন্য ইমামের বেতনও বাড়ে না। ইমাম সাহেব আজীবন নামাজ পড়াই গেল, কোনদিন মূল্যায়িত হইল না। আর ইমাম একদিন যদি বলে, আল্লাহ বলছেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে, ও মুসলমান, তোমাদেরকে যদি আমি ইমানদারদের রাষ্ট্রপতি বানাই, রাষ্ট্র ক্ষমতা দেই, চারটা কাজ করবা। নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, নামাজের বিল পাস করবা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবা, ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজ থেকে বাধা দিবা। যেই হুজুর এই কথা বলবে, 20 বছরের নামাজি বলবে, হুজুর এতদিন তো ভালোই ওয়াজ করলেন, আজ এত রাজনীতি ঢুকাইলেন কে? বলে না ভাই? এটার দোষেও কিন্তু আমরা, কারণ আজকে আমরা মুসল্লিদেরকে কোরআন আর রাজনীতি এই বিষয়টা ক্লিয়ার করতে পারিনি। এই জন্যই আজকে আমাদের ৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশে ডক্টর কামালের মতো একজন আস্তিক রূপী নাস্তিকের সংবিধান দিয়ে রাষ্ট্র চলেছে। আর আমরা মুসলমান এটা চাই না। আল্লাহ পূর্ণাঙ্গ কনস্টিটিউশন দিয়েছে ১৫০০ বছর আগে। দেখেন ও মুসলমান, এই কোরআনকে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইলো, লোড নিতে পারলো না। আল্লাহ তাআলা কত বড় বড় নিয়ামতের উপর নাজিল করতে চাইলো, লোড নিল না। আল্লাহ মানুষের উপরে দিলেন। এর কারণ কোরআনটা একটা পূর্ণাঙ্গ সংবিধান। অতএব এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্রে সকল প্রকার জুলুম কবর রচনা হয়ে আল্লাহর জান্নাতি পরিবেশ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।